আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকেই জানে না যে পিআরপি নির্বাচন আসলে কি, আর এই পিআরপি নির্বাচন করলে জনগণের কতটা উপকার, আর বিপক্ষ যে বিরোধী দলগুলো রয়েছে তাদের কতটা উপকার, আসলে জনগণের জন্য কোনটা ভালো হবে। তো অনেকেই জানে না যে এই পিআরপি আসলে কি। তো অনেকেই অনেক সময় কমেন্ট বক্সে দেখা যায় যে ফেসবুক, ইউটিউবে তারা অনেকেই বলে যে তারা পিআরপি পদ্ধতিতে নির্বাচন চায়, কিন্তু অনেক মানুষ রয়েছে তাদেরকে ধুইয়ে দেয় যে পিআরপি কী জিনিস, তাদেরকে জানতে হবে, বুঝতে হবে। আসলে মূলত যারা এই কমেন্টগুলো করতেছে পিআরপি নির্বাচন চায় না, আসলে তারা নিজেরাই জানে না যে পিআরপি কী, এমনকি তাদেরকে ভুল জিনিস বোঝানো হচ্ছে। তো প্রথমেই আসি আপনাদেরকে বোঝানোর জন্য যে বর্তমান যে নির্বাচনটা হচ্ছে এটা আসলে কি পদ্ধতিতে হচ্ছে, আর পিআরপি পদ্ধতিটা আসলে কি। তো প্রথমে যদি আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে যে ধরেন যে বাংলাদেশের জনগণ 100 জন রয়েছে। তো এখানে জনগণ 100 জন রয়েছে, সেখানে প্রার্থী হিসেবে 4টি দল দাঁড়িয়েছে। তো এখন যখন ভোট হলো, সেখানে কিন্তু 100 জন জনগণের ভিতরে মনে করেন যে আপনার 15 জন দর্শক, 15 জন আপনার যে জনগণ, তারা কিন্তু কোনো ভোট দেয়নি। এখন ভোট দিয়েছে 85%। তো এই 85% কিন্তু এই 4টি প্রার্থী পেয়েছে। এখন এই 4টির মধ্যে মনে করেন যে আপনার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এরা সবাই 20টি করে মোট 60% ভোট পেয়েছে, বাকি থাকলো আর 25%। এখন এই 25% আপনি ধরে নেন যে আপনার হয় আওয়ামী লীগ অথবা বিএনপি, এদের যে কোনো একটি দল পেয়েছে। তো এখন যদি এই 25% ভোট নিয়ে জয়ের মাধ্যমে যদি তারা পুরো সংসদ তারা দখল করে আর তারা তাদের নিয়মকানুন আইন প্রণয়ন করে, তাহলে কিন্তু এটি দেশের জন্য অমঙ্গলজনক। কেননা যখনই একটি দল পুরোটাই তাদের কন্ট্রোলে থাকবে, তারা কিন্তু আপনার উপজেলা নির্বাচন বলেন, পৌরসভা নির্বাচন বলেন, সব ক্ষেত্রে তাদের সেই শাসন প্রতিষ্ঠিত করবে, যেমনটা আওয়ামী লীগ করেছিল। আপনার টানা 15 বছর কিন্তু তারা কিন্তু শোষণ করে বেরিয়েছিল। তো এইভাবে যদি এককভাবে এইভাবে তারা 25% বিজয়ীর মাধ্যমে যদি কোনো একটি দল সংসদ গঠন করে, তাহলে কিন্তু তারাও কিন্তু স্বৈরাচার হওয়ার সম্ভাবনা, প্রচুর পরিমাণে সম্ভাবনা বেশি। এখন কথা হচ্ছে, যদি এভাবে স্বৈরাচার প্রতিষ্ঠিত হওয়ার জন্য এরকম নির্বাচন হয়, তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একদিকে 60% জনগণ, আরেকদিকে 15% ভোটে দেয়নি, অর্থাৎ আপনার 75% জনগণ কিন্তু ধরে নেন আওয়ামী লীগ অথবা বিএনপির বিপক্ষে ছিল। এখন এই 75% জনগণের ভোটটা কিন্তু কোনো মূল্যই নেই, ডাস্টবিনে ফেলে দেওয়ার মতন। তাই এভাবে যদি ভোট হয় যে আপনার সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে, তাহলে কিন্তু স্বৈরাচার হওয়ার, গঠন হওয়ার প্রবণতা অনেক বেশি। এখন আসি যে পিআরপি পদ্ধতিটা আসলে কি, সেটা অনেকে বুঝেন না, সেটা বোঝানোর জন্য মনে করেন যে একটি দল 10% ভোট পেয়েছে। তো এই পিআরপির পদ্ধতিটা হলো যে একটি দল যত পার্সেন্ট ভোট পাবে, ঠিক তত পার্সেন্ট তারা সংসদের আসন পাবে। অর্থাৎ মনে করেন বাংলাদেশের নতুন দল যেটি এনসিপি রয়েছে, এই এনসিপির দল মনে করেন যে 10% ভোট পেয়েছে। এখন তারা কিন্তু সিট পাবে আপনার, যেহেতু সংসদে আসনে 300টি সিট রয়েছে, তারা কিন্তু 3×10=30টি, অর্থাৎ তারা 30টি সিট পাবে। ঠিক এইভাবে যদি তারা 11% ভোট পায়, তাহলে তারা 3×11=33টি সিট পাবে। এভাবে বাকি দল যতগুলো রয়েছে, তারা যত পার্সেন্টই ভোট পাক, তারা ততটি আসন কিন্তু তারা পাবে। ঠিক এভাবে যদি সব দল যদি কম বেশি যদি আসনগুলো পায়, সিটগুলো পায়, তাহলে কিন্তু স্বৈরাচার গঠন হওয়ার সম্ভাবনা একেবারেই কম। মনে করেন উদাহরণস্বরূপ যে আপনারা যে কোনো 4 জন মিলে একটি গাড়ি ক্রয় করলেন। এখন গাড়ি ক্রয় করার পর সেখানে যদি একজন তার নিজের মতন করে প্রভাব খাটানোর চেষ্টা করে, তাহলে কিন্তু তার পক্ষে কঠিন। কারণ বাকি 3 জন যদি এক পাশে থাকে, তাহলে তার পক্ষে কিন্তু পরিচালনা করা কঠিন। ঠিক সেরকম বিএনপি চাচ্ছে যে তারা কোনো প্রতিপক্ষ রাখবে না, অর্থাৎ কোনো প্রতিদ্বন্দ্বিতা তাদেরকে প্রশ্ন করতে পারে এমন কিছু তারা রাখতে চায় না। এখন যদি বিভিন্ন দলগুলো যদি সমান সংখ্যক হারে সিট পায়, তাহলে কিন্তু তারা নিজেদের ইচ্ছা মতন সমস্ত কার্যক্রম চালাতে পারবে না। এখন যদি তারা সমস্ত দলের সাথে সিট আসন পায়, তাহলে কিন্তু তাদের সাথে মতামত নিয়ে তারপরে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তো মূলত এই কারণেই কিন্তু বিএনপি পিআরপি পদ্ধতিতে কোনো নির্বাচন চাচ্ছে না, আর বাকি দলগুলো পিআরপিতে নির্বাচনগুলো চাচ্ছে।
আর এই পিআরপিতে যদি নির্বাচন হয় তাহলে কিন্তু জনগণের জন্যই মঙ্গলজনক, কেননা এই পিআরপি পদ্ধতিতে হলে আপনার যেটি শুরুতেই বুঝালাম যে স্বৈরাচার প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা একেবারেই কম। যেমনটি আওয়ামী লীগ স্বৈরাচারে পরিণত হয়েছিল, এভাবে যদি আপনি সেটা বিএমপি হোক, জামাত হোক, অথবা যে অন্য কোনো দল আসুক, তারাও কিন্তু স্বৈরাচার হওয়ার ভবিষ্যতের একটা সম্ভাবনা গড়ে ওঠে। আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন, আর সবাইকে অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করানোর জন্য, আর ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করার জন্য। যারা যারা এতদিন জানতেন না তারা এই বিষয়গুলো অন্যদেরকে বুঝিয়ে দিবেন, জানিয়ে দিবেন। তাহলে আশা করছি যে ভবিষ্যতে যে নির্বাচন রয়েছে সবাই কিন্তু পিআরপি পদ্ধতিতে নির্বাচনটি চাবে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।